আবার কি কানে দোষ হচ্ছে নাকি? ফোন বাজতেছে, ধরতেছেন না কি জন্য? আমি ফোন কেন ধরবো না সেটা আমার তোকে বলতে হবে? সরি আপা। যা তো মনে। আপা, জব্বর একটা খবর আনছি আপনার লেগা। আপা, মিমোর কি যে সাহস গো আপা। কেন, মিমু আবার কি করেছে? ওই যে চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের ভাইয়ের সঙ্গে মারামারি করছে। মাইরা নাকি ঠ্যাং ঠুং একবার ভেঙে লাইছে আপা। কি বলিস না বলিস আজগবি কথাবার্তা। মিমু কটুক একটা মেয়ে একটা ছেলের ঠ্যাং ভেঙে ফেলতে পারে নাকি? ভাঙনের কথা কি আমি কইছি আপা? আল্লাহ রে, কত বড় সাহস মাইয়ার। এই মইনুল হইলে একটা তেন্দর পোলা, হেন কোনো আকাম নাই, সে না করছে। আপা, কিভাবে এই মিমু তার সঙ্গে মারামারি করলো বলেন তো আপনি? মিমু কোথায় এখন? ওর কাকার সঙ্গে কথা বলতেছি। তুই যা। সেরুন সাহেব, আমকটা সাজায় নিয়েছি, দেখেন টান দিয়া কেমন হয়েছে। আহ আলতাফ সরকারের মতো তামুখের নল টানা আমার মেলা দিনের শখ। সেই শখ আজ পূরণ হইল। সেরুন সাহেব, আপনার তো মনে হয় ভাব এসে গেছে। ভাবের দরকার আছে রে, ভাবের দরকার আছে। খানদানের মূল গোমর হইল ভাব। একদিন দুই দিনে হয় না, এটারে এস্টাবলিশ করা দরকার আছে। এই ওখানে যায় তারা। কই যাও? এমন থেকে এই রুমে যেমন ঢুকবি 10 হাত দূরে যায় দাঁড়াবি। আর মনে রাখবি, এই রুমে ঢোকার এবং বসার অনুমতি শুধু বিশিষ্ট মেহমানদারি থাকবো। যা সামনেতে যা, আর মইনুল রে পাঠা। ভাই, আপনি নাকি আমরা ডাকছেন? আলতাফ সরকারের নাতনি নাকি তোরে থাপ্পড় মারছে। সি সি সি, ক্যারামের ব্যাপার মানুষের সামনে সরকারের নাতনি চেয়ারম্যানের বাইরে থাপ্পড় মারছে। মান সম্মান থাকলো কই? হ্যাঁ, এই চেয়ারম্যানের শক্তি কই থাকলো কই? তার ভাই বেরাদার সঙ্গী সাথীরাই তার শক্তি। এরকম চলতে থাকলে কেউ চেয়ারম্যানরে মানবো? মানবো? এইভাবে যদি চলতে থাকে সামনের নির্বাচনে গুড্ডিয়াটির একটা ভোটও কপালে জুটবো না, বোঝো? যা, সামনে তো যা।
কি আর বরাত ম্যানেজারের সরাব এইসব কথা জোরে বলা যাইব না। কত শিখামো তোরে? হ্যাঁ, যা আমার সামনে থেকে যা। ভাই শোনেন, এত ভাব নিয়ে এসব ভাব নিলে কোনো কাম হয় না। যাতে কাম হয় সেই কাজটা করে। আপনি অনুমতি দেন, আমারে অনুমতি দেন। আমারে নিজের কাজ আমি নিজেই করতেছি। কাছে আয়, কাছে আয়। এটা ধর, ধর, ধর। পরেরটা সামলাইব কেটা? হ্যাঁ, বেশি ফাল পারিস না। বেশি ফাল পাইলে কোনো লাভ নাই। চর থাপ্পড় খাইতে খুব মজা লাগে, তাও শিক্ষা হয় না, তাই না? কিছু একটা করতে হবে। যা করার আপনি করেন, আপনি ভাবেন, বসে বসে ভাবেন। আপনাদের মেয়ে কিন্তু অনেক সাহসী। না না, আমার মেয়ে না, ভাইজানের মেয়ে। সেটাই বলছি, মইনুলের মতো একটা ছেলেকে এভাবে চর মারবে, এরকম দুঃসাহস এই গ্রামে অন্তত কারণে। ম্যাডাম থানায় এসে সবই জানিয়েছেন। আমি মইনুলকে থানায় ডেকে এনেছিলাম, মুচলেখা দিয়ে চলে গেছে। আমি আসলে এসেছি আপনাদেরকে এ কথাটা বলতে যে আপনাদের একটু সাবধানে থাকা দরকার। আচ্ছা, ও তো চেয়ারম্যানের ভাই, ও কোনো রিভেঞ্জ নেবে এমন কিছু ভাবছেন নাকি আপনি? ভাবছি না, কিন্তু রিভেঞ্জ নেওয়ার চেষ্টা তো করবেই। তবে কখন, কোথায়, কিভাবে সেটা করবে কে বলতে পারে। পুলিশ তো আর সবসময় গার্ড দিয়ে রাখতে পারবে না, তাই আপনাদেরকেই সাবধান হতে হবে। মানে কি ধরনের রিভেঞ্জ নিতে পারে বলেন তো? দেখুন, এসব ছেলে ছোকরাদের তো কোনো ভরসা নেই। নিজে হয়তো কিছু করবে না, অন্যদেরকে দিয়ে করাবে। সবার সামনে এরকম অপমান অপদস্থ হয়েছে, অত সহজে এটা ওরা ভুলে যাবে না। ইনফ্যাক্ট এই ধরনের ঘটনা গ্রামের পলিটিক্যাল নেতাদের ভোট ব্যাংকে কিন্তু খুব প্রভাব ফেলে। সেজন্য ওদের কাছে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এনিওয়ে, সরকার সাহেবের সঙ্গে একটু দেখা করা দরকার। ও, আব্বার সাথে দেখা করবেন তো? চল। এই ধরনের একটা অপরাধের পরও চেয়ারম্যানের ভাইকে শুধুমাত্র একটা মুচিটাকে নিয়ে ছেড়ে দিলে? আমি ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম উনি কেস করতে চান কিনা। উনি সেটা চাননি স্যার। পুলিশে তো নিজে থেকে কেসটা করতে পারতো। রোমিও কেসের ক্ষেত্রে স্যার একজন ম্যাজিস্ট্রেট হাত নাতে ধরে 14 দিনের সাজা দিয়ে দিতে পারেন, কিন্তু এরকম ইপটিজিংয়ের ক্ষেত্রে ভিকটিম নিজে থেকে যদি কোনো মামলা করতে না চায় তাহলে পুলিশের কি করার থাকে? থাকে না বলতে পুলিশ সাধারণত কিছু করে না। ভিকটিম যদিও নিজে থেকে এসে সমস্ত ঘটনা বর্ণনা করেছে, কিন্তু স্যার কেস করতে তো সম্মত হয়নি। সেক্ষেত্রে পুলিশের কি করার থাকতে পারে? একটা মুচলেখা যদিও নেওয়া হয়েছে, সেটা সালিশি ধরনের মুচলেখা, এর সরকারি কোনো ভিত্তি নেই। এখন স্যার আপনি যদি কেস করতে চান করতে পারেন। আর চেয়ারম্যানের ভাই যদি পরে আবার কোনো ঝামেলা করে? সেটাই স্যার,
এই বিষয়টাই আমি জজু সাহেবকে বলছিলাম। আব্বা, আমার মনে হয় বিষয়টা নিয়ে চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করা প্রয়োজন। আর সে আলোচনায় না হলে ইন্সপেক্টর সাহেবও থাকলেন। তবে স্যার যাই বলে, আপনার নাতনির কিন্তু অনেক সাহস। ওর সাহসের প্রশংসা করতেই হবে। এই সমস্ত ছেলে ছোকরাদের ভয়ে সরকার বাড়ির মেয়েরাই যদি গা বাঁচিয়ে চলে, তাহলে সাধারণ মানুষ কি করবে? ও স্যার যেটা করেছে, সরকার বাড়ির নাতনির উপযুক্ত কাজটাই করেছে। কিরে, তুই নাকি মারামারি করে একদম হিট হয়ে গেছিস? তুমি বলছো হিট হয়ে গেছি? আর এই এক চর মারতে গিয়ে আমি যে কয়টা চর খেয়েছি সেটা জানো? তুই চোর খেয়েছিস মানে? তোকে আবার কে মারলো? কে আবার? তোমার ভাবি। বললা, ভাবি তোকে মেরেছে? মেরেছে, দুই গালে ঠাস ঠাস করে চর মেরেছে। শুধু মারিনি, আমাকে অনেক বকাঝকাও করেছেন উনি। মারতে মারতে কী সব যে বলেছে, ওগুলো তো নাই বললাম, ওগুলো বলে তো তোমরা হাসবা। কি বলেছে? বলেছে আমি নাকি ফুলন দেবী, দস্যু রানী ফুলন দেবী। কি হাস্যকর কথা কিনা বলো? কোথায় ফুলন দেবী আর কোথায় আমি? পুপি, ফুলন দেবী কি রবিনহুডের মতো, মানে পজিটিভ ক্যারেক্টার? ফুলন দেবী হচ্ছে অনেক স্ট্রাগল করা একটা মেয়ে, যে কিনা একটা সময় একটা ডাকাত দলের সর্দারনি হয়। তাকে নিয়ে একটা ফিল্মও আছে, ব্যান্ডিট কুইন। আর রবিনহুডের মতো ঠিক না, মানে রবিনহুড তো সামাজিক ছিল, সে সামাজিক না, সে হচ্ছে পরিস্থিতির শিকার। আর পজিটিভ আর নেগেটিভ তো তোর দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে। আপা, আমার মনে হয় কি ও ডাকাইতের সর্দারনি হইতে পারবে। কি বললে? আরে তোমারই বলতেছি, মানে বলতেছি হওয়ার চান্স আছে আর কি। চান্স আছে মানে? মানে স্বভাব, আচার আচরণ, কথাবার্তায়, ব্যবহার সবকিছু, বুঝছো? এটা হলো ডাকাইতের সর্দারনি হওয়ার চান্স আছে। ফুপি, বলতো আমার এখন কি করা উচিত? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি কাকাটা চা নাস্তা দিতেছি। হ্যাঁ, বসে বসে রাখ করে নাও। আমার না ওকে সহ্যই হয় না, জানো? ও তো তোকে ভয় পায়, সহ্য না হওয়ার কোনো কারণ নেই, কিছু করবে না। আইসক্রিম খাবি? মাথা ঠান্ডা হোক। তুরু, তুমি আমার সাথে ফাইজলামি করো, সবাই খালি আমার সাথে খারাপ ব্যবহার করে, ভালো লাগে না। দূর পাগল। পুণ্যের কথায় আমি কারে বাসুধা পাপ পুণ্যের কথায় আমি কারে বাসুধা। শিউলি, তোর বাপ করে কেন? আমার বাপজানের কি দরকার? না, ভাবলাম যে একটু নিরিবিলি বইছি, আবার দেখবো যখন সিপা চাপা দিয়ে শাবল নিয়ে আইতেছে। তুমি বাপজান? বাপজান তোমার এরকম মনে করে না, কইছি না? তুমি একটা পুরুষ মানুষ, এইরকম একটা বড় সড়ো মানুষ, সাহস বলতে কিছু নাই। আমার সাহস নেই না? আমার সাহস আছে, মানে
আমার সাহসের কথা কি কম, ওই যে আমার বাড়িতে ছোট মায়াটা আছে না, মিমো, মানে একটা বাচ্চা মায়া, ও কি করছে জানোস? চেয়ারম্যানের ভাই আছে না, সাদা সাদা চোখ, মইনুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মইনুল 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 রে এমন এক ঠাড়ায় চড় দিছে রে, মানে গালের মাঝে 5টা আঙ্গুলের দাগ এক বয়ে রয়েছে। এখন মইনুল যেরকম পোলা, এখন এখন এটার যে আবার কি দিয়ে কি হয়। শোনো, মইনুল মানুষ হিসেবে খারাপ, খারাপ মানুষের সাথে এরকম খারাপ হওয়াই উচিত। তোমরা তো আর কিছু করবার পারো না, কি না কইরা বেড়াইতেছে এই গ্যারামটার মধ্যে। ছোট একটা মানুষ একদম ঠিক কামটা করছে, ঠিক হয়েছে। হ্যাঁ, কিন্তু চেয়ারম্যান তো ধর ভিলেজ পলিটিক্সের ওস্তাদ, কখন যে কোন দিক দিয়ে কোন প্যাচ মাইরা দিব এটার তো ঠিক ঠিকানা নাই। এখন কাকাই তো ধর ধর ভদ্র মানুষ, এর মতো করে চিন্তা করে, এই চিন্তা দিয়ে তো হইব না। এই যে বাইরে আওয়ার পর থেকে একটা জিনিস চিন্তা করে দেখ, একটার পর একটা গ্যাঞ্জাম লাগিয়ে রয়েছে, কোন দিক দিয়ে কি মানে কোনটা নিয়ে কি ভাববো, মানে কোনো তালগোল নেই। আচ্ছা শোনো, আমার মনে হয় এত বড় একটা ঘটনা সরকার কাকে এমনি এমনি যাইতে দিবে না, কিছু না কিছু একটা তিনি করবেনই, এটা নিয়ে বেশি চিন্তা করো না।